হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। নিয়ে আসলাম তোমাদের কাছে নতুন একটি ভিডিও। এই ভিডিওটা অনেক দিন আগেরই নেওয়া হয়েছিল, কিন্তু এডিট করা হয়নি দেখে আর ছাড়াও হয়নি। এটা হচ্ছে আমার দিদাবাড়ির পুজোর সময়। আমি পুজোতে যেতে পারিনি, কিন্তু হচ্ছে আমি পড়িয়ে আসছিলাম যখন দিদারা তখন ভাসানে যাচ্ছিল, তো আমাকে বললো চল, তুই তো পুজোতে আসিস নি, চল ভাসানে। তাই গিয়েছিলাম। তো দেখো দিদাবাড়ির মনসা মাকে এখানে রাখা হলো। দেখো এখানে অনেক কিন্তু মা মনসাকে রাখা হয়েছে। দেখো কত সুন্দর লাগছে সব কটা ঠাকুরকেই। তো তারপর হচ্ছে বাড়ির পুজোতে যা যা জিনিস ছিল এখন সব হচ্ছে গঙ্গায় ভাসানো হবে। দেখো কত সুন্দর লাগছে। এদিকে সাইডে হচ্ছে মাম্মিও ভিডিও করছিল। আমি আর মাম্মি কতগুলো ফটো তুললাম। দেখো সব থেকে ভালো লাগছিল ওখানকার মধ্যে এই ঠাকুরটা, কত সুন্দর লাগছে বলো। তো এখন মামা আর দাদু চলে যাচ্ছে এগুলোকে গঙ্গায় ভাসানোর জন্য। অন্যদিকে তো শুনতেই পেলে দিশা বলছে আমরা এত দূর আসলাম গঙ্গায়, কিন্তু জল নেওয়ার জন্য বোতলই আনলাম না। এদিকে মামা আর দাদু চলে যাচ্ছে ঘাটে। দেখো ঘাটটা পুরো অন্ধকার ছিল, তো তেমন একটা ভিডিও ফুটেজ ভালো হয়নি। দেখো মামা এগুলো সব ফেলে দিচ্ছে, এখন ভাসিয়ে দিচ্ছে। আর অন্যদিকে দেখো এই হাঁসটা হচ্ছে যখন ঠাকুর আনা হয়েছিল তখনও হাঁসটা হচ্ছে অন্য কারোর বাড়িতে চলে গিয়েছিল, যে আমাদের ঠাকুর এনে দিয়েছিল তাদের বাড়ি চলে গিয়েছিল। আর এখনো ওখানে রাখতে যাবে কি, তার আগে হচ্ছে বাড়িতে যখন বেরাবে তখন হচ্ছে বাড়িতেই রেখে চলে আসছে, তারপর আবার গিয়ে নিয়ে এসছে। মানে ও যেতেই চাইছে না, এখন আবার চলে এসছে এখানে। তার মধ্যে দেখো বাইরের ওয়েদারটা এতই ভালোও লাগছে আর ভালো লাগছে কেন বিদ্যুৎ চমকাচ্ছে। দেখো কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, তোমরা দেখতেই পেলে লাইট বিদ্যুৎ চমকানোর। তো এখন যাচ্ছে মামা আমাদের মনসা মায়ের ঘটে এখন সবকিছু ফেলা হয়ে ঘর ডুব দিয়ে হচ্ছে জল তুলে নিয়েছে, মানে একবারেই ডুব দেবে। তো এখন নিয়ে এটা চলে যাবো আমরা। এটা আমার ছোট মামা, বড় মামা হচ্ছে বাইরে থাকে আর বড় মামি এসছে। ছোট মামি আসতে পারিনি, বাবার বাড়িতে রয়েছে। এই যে বড় মামি আর দিদা, আমরা হচ্ছে ততক্ষণে এখানে গেলাম। নিচে গিয়েই প্রথমে দেখলাম এটা প্রথমে ভেবেছি কোনো মূর্তি না, এটা মূর্তি না, এখানে দক্ষিণা দেওয়া হয়। পিছনে ঘোরা দেখলাম। তো দেখো এখানে দেখো কত ছোট ছোট শিবলিঙ্গ আর ছোট ছোট শিব মূর্তি রয়েছে, চারিদিকটা কি অন্ধকার। দেখো তো আমরা এখন চলে যাচ্ছি, বাড়িও পৌঁছে যাবো। এখন পৌঁছে গেলাম, পৌঁছে যাওয়ার পর এখন ঘরটাকে রাখা থাকে। আমার দিদাবাড়িতে ঢুকতেই হচ্ছে বাদিকে হচ্ছে মা লক্ষ্মীর মন্দির, আর এখানে হচ্ছে পুজোটা হয়েছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার আর ফলো করে দিও। টাটা।